নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওটা মূলত যারা স্টেট কাউন্সিলের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিতে চাও, তো তোমরা জানো তোমাদের অলরেডি কিন্তু ফিফথ ফেজ অফ কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইন দ্য সেন্স ফিফথ ফেজ অফ কাউন্সিলিংয়ের তোমাদের যে অ্যাডমিশান ডেট সেটা ছিল 14 আগস্ট 2024 থেকে 17 আগস্ট 2024 পর্যন্ত। সেক্ষেত্রে তোমাদের অ্যাডমিশান প্রসেসও প্রায় কমপ্লিট বা একদম কমপ্লিট বলা চলে। তো এরপর তোমরা অনেক স্টুডেন্টরা রয়েছো যারা মেন টার্গেট বা মেন ফোকাস হিসেবে রাখছো তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রামকে। এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ বা ফিফথ ফেজ কোনো ফেজেই কিন্তু তোমরা কলেজ পাওনি। সেক্ষেত্রে তোমরা এই স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম আছে সেটাতে অংশগ্রহণ করতে চাইছো। এরপর আরও দ্বিতীয় ক্যাটাগরির যে স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্যে স্টুডেন্টরা হচ্ছে যারা অলরেডি কোনো না কোনো ফেজে ফার্স্ট, সেকেন্ড, থার্ড বা ফোর্থ ফেজে কলেজ পেয়ে গিয়েছো। তোমরা কিন্তু চাইছো যে তোমরা স্পট কাউন্সিলিংয়ের থ্রুতে আরও একটি অন্য ভালো কলেজে অ্যাডমিশান নিতে। তৃতীয় স্টুডেন্টরা হচ্ছে যারা কিন্তু তোমরা একটা স্পেসিফিক কলেজকে টার্গেট করেছিলে, তোমাদের র্যাঙ্ক ভালো ছিল, বাট তোমরা কি হয়েছে সেই একটি চয়েস ফিল আপ করার জন্য স্পেসিফিক কলেজটি তোমরা পাওনি। সেক্ষেত্রে তোমরা কিন্তু একটা কাউন্সিলিং প্রসেসে তোমাদের ভুল ছিল, এমনও কিন্তু অনেক স্টুডেন্টরা রয়েছে। তো অর্থাৎ সেক্ষেত্রে বলতে গেলে এখনও পর্যন্ত তিনটে ক্যাটাগরি স্টুডেন্টদের কাছে কিন্তু এই স্পট কাউন্সিলিং গুরুত্বপূর্ণ। কেন? যারা অলরেডি কলেজ পেয়ে গিয়েছে তারাও স্পট কাউন্সিলিংয়ে কেন অংশগ্রহণ করতে চাইছে, এই প্রশ্নটার উত্তর কিন্তু লুকিয়ে আছে মেন তোমাদের ফেজ কাউন্সিলিংয়ের সময়। দেখো, ফেজ কাউন্সিলিংয়ের সময় যারা কলেজ পেয়েছো তারা কিন্তু নিজেদের কলেজে সন্তুষ্ট নয় ইন দ্য সেন্স তারা মনে করেছিল ধরো আমি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক পাবো। সেক্ষেত্রে সে কিন্তু পেয়েছে তোমাদের ধরো টেকনিক্যাল স্কুল, ক্যালকাটা টেকনিক্যাল স্কুল পেয়েছে। তো এক্ষেত্রে কি হলো, তার কিন্তু একটা মনের যে ইচ্ছা যে আমি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক পাবো বা এপিসি রয় পলিটেকনিক পাবো, সেই ইচ্ছাটা কিন্তু তার পূরণ হয়নি। ফলে তার মনের মধ্যে কিন্তু একটা হলচল কিন্তু হচ্ছে। তার ফলে তারা কি করেছে, অনেকে কিন্তু কলেজেও যায়নি, মানে এই সময়সীমার মধ্যে তারা কলেজে যায়নি। ফলে সেক্ষেত্রে কি হয়েছে, তারা অনেকেই চাইছে যাতে তাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিতে। এবার যদি সেই সমস্ত স্টুডেন্টদেরকে কোনো সুযোগ দেওয়া হয় তাদের অ্যাডমিশন ক্যান্সেল করার, সেক্ষেত্রে তোমাদের যে কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে কিছু পরিমাণ সিট অবশিষ্ট থাকবে। মানে যদি তারা অ্যাডমিশন ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কলেজগুলোতে কিছুটা সিট ভ্যাকেন্সি তৈরি হবে এবং সেই সিট ভ্যাকেন্সির উপর নির্ভর করেই তোমাদের যে স্পট কাউন্সিলিং প্রোগ্রাম সেটা কিন্তু অর্গানাইজ করা হবে। দেখো, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিং যেটা ছিল তার কিন্তু অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তাহলে ইন দ্য সেন্স এবার কি হয়েছে, এবার তোমাদের ফিফথ ফেজের কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের একটা টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের ডেট দেওয়া রয়েছে, যেখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি ডিক্লারেশনের ডেট দেওয়া রয়েছে 20 আগস্ট 2024। তো সেখান থেকে তোমরা একটা জিনিস কনফার্ম যে 20 তারিখেই তোমরা কিন্তু জানতে পেরে যাবে যে কোন স্টুডেন্টরা যারা সরাসরিভাবে একদম ডাইরেক্টলি প্রথমেই কলেজে অ্যাডমিশান নিয়েছে এবং কারা কিন্তু অ্যাডমিশান নেয়নি। তো এরপরে কিন্তু আরও ক্ল্যারিফাই হয়ে যাবে ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হওয়ার পর। তাই তোমাদেরকে আমি বলবো যে ভ্যাকেন্সি লিস্ট ডিক্লারেশন যেটা রয়েছে তোমাদের 20 আগস্ট 2024, তার জন্য তোমরা একটু ওয়েট করো। ওকে, স্পট কাউন্সিলিং কারা করতে পারবে, কারা করতে পারবে না, যারা অলরেডি অ্যাডমিশান নিয়েছো তারা কি স্পট কাউন্সিলিং করতে পারবে, এমন অনেক প্রশ্ন কিন্তু তোমাদের মনে আসছে। কিন্তু আমি তোমাদের বলবো তোমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এবং 2-3টে দিন তোমাদের ওয়েট করতে হবে। আজকে হয়ে গেল তোমাদের 18 আগস্ট 2024, কাল 19 এবং পরশু হচ্ছে 20 আগস্ট। তো আমরা একটু স্টেট কাউন্সিলের উপর একটু ভরসা রেখে দেখি যে তারা কীরকম কী স্ট্যাটাস আপডেট আমাদেরকে শো করে। সবার প্রথমে কোনো আপডেট পেলে কিন্তু আমি জানাবো। দেখো, এখন সত্যি বলতে এখন এই সময়ে কোনো আপডেট কিন্তু আমার কাছে নেই, এলে কিন্তু আমি তোমাদের অবশ্যই জানাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।